এস ফ্যামিলি। আজকে হলো শুক্রবার আর সোনিয়া স্কুল বন্ধ, তার জন্য আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তাহলে সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? আর এখনও কোনো কাজকর্ম করিনি, মাত্র উঠেই তোমাদের সামনে আসলাম। এখন রান্না করে যাই, সব কাজকর্ম করুন, ঠিক আছে? চলো যাই করি। আজকে একটু দেরি হইব কাজে, ঘুম থেকে উঠতে দেরি গেছে তো কাজও দেরি হইব, করুন নে। এত গরমে তো আস্তে ধীরে কাজ করুন। আজকে ভালো লাগতেছে না, আজকেও গরম ফেলাইছে গো। ঘুম থেকে উঠেই দেখি রৌদ্র। 5টার সময় যখন উঠি তখন একটু রৌদ্রটা কম থাকে, কিন্তু আজকে 7টার সময় উঠছি না, পুরা রৌদ্র। চলো যাই কাজ করি, ঠিক আছে? তো কালকের বাসনগুলো এই টেবিলে ছিল, যেগুলো আমি মুচ্ছা জায়গায় রেখে দিছি। আর এই দিকে হলো কালকের এই বাসনগুলো এখন ধুয়ে হয়েছে, টেবিলে রাখতে পারলাম, খালি করে দিছি না। এদিকে হলো জলের ফিল্টারটা চলতেছে, দেখো জল একদমই নাই, পুরোপুরি খালি হয়ে গেছে। আর বোতলগুলো ভরে লিছি, বোতলগুলো ভইরা ফ্রিজে ঢুকাই লিছি। আর এইদিকে পুরো সাফা টাফা অন, খালি ফটাফট করে এগুলো মুচ্ছা হয়ে গেছে, খালি ফটাফট করে আমি যে বাসনগুলো ধুইয়া উল্টাইয়া ব্রাশ টাশ করুম। একটু গা ধুবো কি ভাবতেছি, যে গরম লাগতেছে, গাটা যদি না ধুই না কামই করতে পারম না গো, অতিরিক্ত গরম লাগতেছে। আগে বাসনটা ধুইয়া নিই, মুখ টুক ধুয়ে তারপরে একটু গা ধুয়ে তারপরে বাকি কাজ করুন, ঠিক আছে? বাপরে বাপ, আজকে এত গরম, কিচ্ছু করি নাই, রান্না করে খালি ঢুকছি আর একটা দুইটা কাম করছি, আর এত গরম লাগতেছে গো। আজকে সারাদিন ফাটাইবো মনে। আজকে দেখি বেশি গরম থাকে রান্না বান্না করুন না, কালকের যা আছে ওগুলোই লাগে খাইলাম। দেখে লাগে ওয়েদারটা, এই যখন গা ধুইতে জমবো বলছিলাম বাসন ধুয়ে তারপরে গা ধুবো, থাকতে পারতেছি না, এত গরম লাগতেছে। ওরা তো ঘুমাইতেছে, দেখি যদি বেশি গরম লাগে ওদেরকে এসিটা চালাই দেবো। অনেক গরম গো, কালকে থেকে মনে হয় আজকে গরম বেশি লাগতেছে। ভালো আছে আজকে স্কুলটা বন্ধ, সোনিয়া ঘুমাইতে পারবো। আজকে কী বা আছে, মাদকদেবের কিছু আছে নাকি জানিও না, হলিডে লিস্ট দেয় না, লেগে কইতে পারি না কিসের লিগে বন্ধ, খালি আগের দিন জানাই দেয় বন্ধ আছে স্কুল। যাই এখন একটু গাটা ধুইয়া তারপরে বাকি কাজ করবো, যে আমি এখনই ঘুমিয়ে যেতেছি। আমাদের এখানে তো এত গরম, তোমাদের এখানে কিরকম গরম ফেলাইছে একবার কইও তো, জানিও তো একবার কমেন্ট। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই যে এখানে রাখছি, দেখো এখন এখানেই থাক, একটু জল ঝরুক তারপরে ওই টেবিলটাতে রাখুন। এখানে অল্প জল ঝরুক তো, তখন আমি ব্রাশটা করে জলটা খাইয়ে নিই। দেখো আমার ব্রাশটার কি ভালো, এখনও ব্রাশ কিনে হয় না, কবে তোমাদেরকে সামনে ব্রাশ কিনো, এখনও ব্রাশ কিনে, ওই যে ব্রাশটার অবস্থা নাই, পয়সার লেগে না, এগুলো আলছে দুনিয়ার জিনিস কেনা হয়, কিন্তু ব্রাশটা কেনা হয় না। দেখি 2-1 দিনে ওই যে 3জনের লেগেই ব্রাশ নিয়ে, এখন 3জন না 4জনের লেগে, আমার বাবাও তো আছে না, তো 4জনের লেগে 4টা কিটা সেন্সোডাইন আনো, সেন্সোডাইন ব্রাশটাই আমরা ইউজ করি। আর এই দিকে দেখো কতগুলো কাপড় আছে, এগুলো ভাঁজ করুম। আর দাঁড়াও দেখাইতেছে, আর এই যে এই কাপড়গুলো এখন ভিজাইয়া ধুম আছে। আজকে ভালোই কাপড় ভাঁজ করারও আছে, ধোয়ারও কাপড় বহুত আছে। তো বন্ধুরা, সেদিন কাজে জানার পিছনে যে এক টমেটো গাছটা দেখাইছিলাম, দেখো 2 দিনে ফুল আসছে পড়ছে। আমার যে খুশি লাগতেছে, টমেটো তো কিনা খাই, গাছের টমেটো জানলা দিয়ে পারুম আর রান্না করে খাম, বহুত মনটা ভালো লাগছে। 2 দিনে ফুল আসছে পড়ছে গো, বহুত খুশি লাগতেছে দেখে। তারপরে যে তোমাদের দাদাভাই সোনিয়া ঘুমাইতেছে, এখনও আমি ঘরটর মোছা হয়ে গেছে, দেখো ফ্যানও চালাইতে লাগে না, এমনি গরম শুকাই যাবে, এত গরম। দেখো এই রুমটাও শুকাইয়েই গেছে, আর কাপড় জামাগুলোও ধোয়া হয়ে গেছে। কাপড় জামা খুব একটা নোংরা ছিল না, খালি সার্ফের জলে চুবাইছি আর এই যে ধোয়া মেললা দিছি। দেখো এদিকে মেলছি কিছু, আর ওই সাইডে রশিটাতে মেলছি, 2 টাকা পরিমাণে ওই সাইডে রশিটাতে মেলছি। হ্যাঁ, নাইটিটা ওই সাইডে কেন মেলছি কত, ওই সাইডে মানে একটু রৌদ্র কম আছে তো। আর জিন্সের প্যান্টটা এই সাইডে মেলছি, কারণ কি জিন্সের প্যান্টটা একটু শুকাইতে টাইম লাগে, তো নাইটিটা তো আমি একটু পরেই নিয়ে যাবো। তারপর দেখি তোমাদের দাদাভাই উঠে গেছে, তো আমি কি করুম, এই রুমের বিছনাটা গুছাই নিতে সুন্দর করে, এই রুমটা পুরো একদম টিপটাপ করে গুছানি, জানলা টানলা খোলা, কিন্তু ওই রুমটা এখন গুছাইতে পারলাম না, কেন কি সোনিয়া ঘুমাইতেছে আর ও উঠতে দেরিও আছে, তো এই রুমটা পুরোপুরি গুছানি, টেনশন নাই। তারপরে আমি কি করছি, দেখছি সোনিয়া ঘুমাইতেছে, তো এত দেখি ঘাইমা গেছে ঘুমের মধ্যে, 11টা বাজে। 11টার সময় দেখো যে এসিটা চালাই দিছি গো, একটু আরামে ঘুমাক না, ঘরটা একটু ঠান্ডা হয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এসিটা চালাই দেবো। নিচে নেমে যাও, বুঝছস? মানে তুমি বাকি দিছো, হ্যাঁ বাকি লইছি, আবার আমি আরো বাকি দেই মানুষের। ওটা এখানের মানুষ না, তো শিলিগুড়ির মানুষ, ওরা এখানে বুঝছো না, এক ভাই তাকে শিলিগুড়ি তো ওইখান থেকে মালিয়া করে, আর এক ভাই এখানে বিক্রি করে। সুপার হোলসেল করবা তুমি? এগুলো সুপার হোলসেল করতে হলে সেখানে আমার ইয়ে লাগবে,
হোলসেল করতে সুপার হোলসেল করতে হলে নিজের কারখানা সরকানা থাকতে হবে, সেটা লাভ আছে, নিজের প্রোডাকশন করতে হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কইছিলাম না কিছু রান্ধব না, রান্ধতে নেই। কালকের যত তরকারি আসছিল ওগুলা দিয়েই সব খাই নিয়েছে, রাত্রে কিছু বানাবো। বাসন টাসন ধুয়েছি, বাসন যে ধুইতে গেছি জলগুলা যা গরম, আমার হাত মনে এখনো গরম হয়েছে। আর সোনিয়ার স্নানের জন্য 2 বালতি জল বেড়ে রাখছি, ওই জল দিয়ে স্নান করবো। হ্যাঁ সোনিয়া, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবাও খাই গেছে। আর তোমাদের দাদা ভাই আজকে আগে গেছে গা। আম খাইবা এখন সোনিয়া? খাও খাও খাও। আমি এখন মোবাইলটি পাবো আজকে, আর এই যে রুম থেকে এখন বাইরে না, পরে আসতেছি তোমাদের সামনে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এখন বাজে 4টা, আমরা মোটামুটি 11:30টার থেকে ধরো 2:30 অবধি এসি চালাইছি। ঘরটা এখনও ঠান্ডা আছে, অনেক টাইম কিন্তু ঠান্ডা রইল। আর এইদিকে দেখো আমার ঘরের হালত, এরকম টাইমে আমার ঘর কোনদিন এরকম থাকে না। দেখো কি অবস্থা, শুয়ে রয়েছিলাম, ঘুম ধরে না। এই যে কাপড় জামা আজকে ধুইছিলাম, একটু টাইম বাইরে রেখে সব এখানে এনে মেলা দিছি। হালকা হালকা ভিজা আসলো, আলনার মধ্যে এনে থুয়ে দিছি, মানে গরমভাবে শুকাই যাবো। ঘরের একটা গরম ভাব আছে, ফ্যান চলতেছিল, শুকাই যাবো। বাইরে রোদ্রুতে যে কাপড়ের রং জ্বলে যায়, এলাকা তাড়াতাড়ি করে এনে নিছি। শীতের দিনে ধরো এত আনি না, কিন্তু গরমের দিনে কাপড়ের কালার জ্বলে যায়, মানে নাইটি সিটি কালার জ্বলে যায়, তার জন্য এখানে এনে মেলা দিছি, শুকাই গেছে। যে এখন লইয়া হয়তো ভাজ করুন বা ওই ঘরে নিয়ে রেখে দেবো। আর দেখছো এই ঘরটার কন্ডিশন দেখো একবার, একটু গুছাইতে লাগবো। সোনিয়ার আবার টিউশন স্টুডেন্ট টাইপ বলবো, সবই কইব না, নাহলে আমার ঘরটা কত নোংরা। দেখছো কি অবস্থা। আর ভাবছিলাম দুপুরবেলা ঘুমামো, এসি চলতেছিল কিন্তু ঘুম ধরে না, মোবাইল দেখছি ঠিকছে, মোবাইল দেখছি ঠিকছে। আজকে যা গরম, আজকে মানে রাস্তাঘাটেও একটা মানুষ নাই গা, মানুষজনের কোনো আওয়াজ নাই গা গো। আজকে মানে দুপুর থেকে এই রুমেই আটকাইছি, একটু একটু কামের দরকার পড়ে রুম থেকে বাইরে, তারপরে আবার এই রুমে এসে শুয়ে যাই। এই রুমে মনে আজকে বন্দি, এসি চলে না, এই রুমটা ঠান্ডা থাকে, আজকে এই রুমে এলো। আর ভালো লাগতেছে না। বিকালবেলা একটু রৌদ্র কমলে বাইরে হাঁটাহাঁটি করেন, যদি হাওয়া থাকে, হাওয়া না থাকলে বেরোবো না, এই ঘরের মধ্যে আজকে থাকবো না। না এই ঘরে তো থাকতে পারবো না, সোনিয়া স্টুডেন্ট আইব না, রুমটা গুছাইলাম। বহুত গরম ফেলাইছে আজকে, আজকে এত গরম ফেলাইছে। আর আজকে তুমি তো দাদাভাই জলদি গেছে, না ভাত খাইছে না কিছু করছে। রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, একটা মানে কেন কারো আওয়াজ নেই। অন্যদিন এরকম টাইপের রাস্তাঘাটে কত মানুষজন যাওয়া আসা করে, খালি কাকগুলার আওয়াজ, পাখির আওয়াজ, খালি এগুলা, মানে সব আজকে ঘরে ঘরে। আর যার যার কাজকর্মে যারা যার যার জায়গায় যায় ভরেছে দোকান টোকানে। অতিরিক্ত গরম ফেলাইছে। আর বৃষ্টির তো একটু আগে একটু মেঘলা মেঘলা ভাব করছিল, মনে হয়েছিল বৃষ্টি হবে, কিন্তু না গো না। আর আমরা তো পুরো পাগলির মতন লাগতেছে, শুয়ে আসলাম পাক্কার মধ্যে। পাক্কাটা ঠান্ডা না, এসি চলতেছিল যে, পুরো শুয়ে আসি। কিন্তু অনেকক্ষণ এসে তোমাদের সামনে আসি নাই, নাইলে একটু আইলাম গো। বৃষ্টি কবে দিব, বৃষ্টি ভালো লাগতেছে না, আর ভালো লাগে না, গরমে অশান্তি লাগতেছে। এই যে একটু দরকার পড়ে জল খেতে লাগে একটু বাইরে যাই, যে সোনিয়ারা ভাত দিতে লাগে একটু বাইরে গেছি, এরকম করে একটু একটু বাইরে যাই, আবার লগালগ দূর মেলায় পড়ি। আর যে ভাত খাই যে বাসন বাসন ধুইছি, জলটা যা গরম ছিল না গো আজকে, বাপরে বাপ। রোদ্রুটা কমলে যদি একটু গরমটা কমে না, আজকে থাকবো এরকম। ভাগ্য ভালো আমরা গত বছর এসিটা লাগাইছি, নাহলে না বহুত কষ্ট হইতো গো। কষ্ট মষ্ট করে লাইটের বিলটা দিমো আর হইব, দেখা যাইব। তো যাই, অনেক কথা কয়ে দিলাম, তোমাদের সামনে আবার পরে আসছি। সোনিয়া কি চিকেন বার্গার অর্ডার করছো? নোটও দেয়, দেখো এটা কোন জায়গা, জায়গাটার নাম করে দাও না একবার। বার্গার ট্রি থেকে দেখো কি সুন্দর নোট একটা লিখে দেয়, থ্যাংক ইউ ফর চুজিং বার্গার ট্রি, গুড ডে। দেখো ভালো লাগে, ফাইল দেখে সুন্দর প্যাকিং করছে। আদৌ নাকি? এই যে বার্গারটা সুন্দর, খাও, ঠিক আছে। তো এখন বাজে 9টা, আর বাবার তো জানো সবসময় 9টার সময় ভাত খাওয়ার টাইম। তো বাবা কইতাছিল কি ভাতটা দিয়ে দে, এই যে ভাতটা দিয়ে দিছি, অল্প পনির তরকারি আসছিল, বাবার এই যে পনির তরকারি দিয়ে হয়ে যাবো। আর আমরা তো আজকে ডালের বড়া গরম গরম করে খামো। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর আমার বাবার তো ভাত খেয়ে গেছেও গা, তোমরা তো দেখতেই পারলা ভাত যখন খাইতেছিল। আর আমি কি করছিলাম, বিকালবেলা অল্প ডাল ভিজাই রাখছিলাম, মুসুরির ডাল। আজকে রান্না অন্য করি নাই না, তো মুসুরি ডালটা এখন কি করলাম, মিক্সারে পেস্ট কইরা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটটা রাখা দিছি। যখন তোমাদের দাদাভাই আসবো, আসার লগে লগে গরম গরম বড়া বানাইয়া, আজকে বড়া দিয়া মানে লেবু লইব, জল দিয়া মানে ভাতটা মাখবো, মাখা কাঁচামরিচ একটা দিয়ে আজকে ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নিব। আমরাও ডালের বড়া দিয়ে আজকে খাইলাম। আজকে দিনে রান্না বান্না করি নেই গরমের লেগে। এই যে দেখো এত গরম, তোমাদের লোকে কথা কইতেছে আর ঘাইমা গেছি। এখন আমি আবার সানে যাবো, মানে রান্না করার পর টাইম কাজ করছি না, পুরো ঘাইমা গেছি কাগো। আজকে সকালে একবার স্নান হয়েছে, তারপরে পরে আরেকবার, বিকালে আরেকবার, ওখানে আরেকবার স্নান করুন, 4বার স্নান হয়েছে। তার ডালের বড়াটা যে পেস্ট করে রাখছে তোমাদেরকে দেখাইতেছি, দাঁড়ো।
এই যে এটা আয়া পড়বো মনে, আর ধরো আধা ঘন্টা পরে আয়া পড়বো, তো আসার লগে লগে বসাই দেবো। তো এখন আর আজকে ভিডিওটা কন্টিনিউ করি না, গরমে কিচ্ছু ভালো লাগতেছে না। ভিডিওটা তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আর একদিন অন্য একটা নতুন ব্লগে। টাটা আর গুড নাইট, ঠিক আছে।